নমস্কার, আমি সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডক্টর সুমিত মুখার্জি, পালস ডায়াগনস্টিক্স, কলকাতা। আমরা আজকে একটা খুব কমন কন্ডিশনের উপরে একটু ডিসকাস করব, সেটা হচ্ছে প্রিনেটাল এক্সারসাইজেস। প্রেগনেন্সিতে দেখা গেছে যে সাধারণত কোমরের যে স্পাইনাল কার্ভেচারটা আছে সেই কার্ভেচারটা খুব অ্যাক্সেন্চুয়েটেড হয়ে যায়, যেটা আমরা বলি লর্ডোসিস। কোমরের লর্ডোসিসটা বেড়ে যায় কেন? তার কারণ হচ্ছে পেটটা যেহেতু অনেকটা বড় হয়ে যায় গ্র্যাজুয়ালি, তখন কি হয়, কম্পেনসেশনের জন্য এই কার্ভেচারটা বাড়তে থাকে। একটা সময় দেখা যায় যে এই যে কার্ভেচারটা এটা এতটাই বেড়ে যায় যে কোমরের উপর লোডিং শুরু হয়ে যায়, লোয়ার লাম্বার ভার্টিব্রাগুলোতে লোডিং শুরু হয়ে যায়। দেখা গেছে যে এই যে কার্ভেচারটা আছে এই কার্ভেচারটা ভিতর দিকে ঢুকে যায়। কেন ঢুকে যায়? কেন কি সামনের দিকে সেন্টার অফ গ্র্যাভিটিটা বেশি থাকে। সেন্টার অফ গ্র্যাভিটিকে কম্পেনসেট করার জন্যে এই যে এই কার্ভেচারটাকে স্টেবিলাইজ করতে হয়। তার জন্য কিছু সিম্পল এক্সারসাইজ আছে যেটা করলে কোমরের ব্যথা হয় না, ব্যাক পেন হয় না। তো এটা 3-4 রকমের প্রিনেটাল এক্সারসাইজ আছে, সেগুলো আমরা একটু ডিসকাস করব। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট খুব ইম্পর্টেন্ট হচ্ছে কিগলস এক্সারসাইজ। কিগলস এক্সারসাইজটা কি না, আমরা লোয়ার অ্যাবডোমিনাল পেলভিক ফ্লোর মাসেলসকে কন্ট্র্যাক্ট করব। কেমনভাবে কন্ট্র্যাক্ট করব? যেরকম আমরা ইউরিন করার সময় ইউরিন করতে করতে 2 সেকেন্ডসের জন্য হোল্ড করতে বলবো। তো 2 সেকেন্ডস অন, 2 সেকেন্ডস অফ, 2 সেকেন্ডস অন, 2 সেকেন্ডস অফ, এইভাবে ইউরিন আমি যদি 15 সেকেন্ডস ধরে করি তাহলে এভরি 2-3 সেকেন্ডস আমি কিন্তু ইউরিনটাকে আটকে রাখবো। তাতে কি হবে, লোয়ার অ্যাবডোমিনাল যে কন্ট্রাকশনটা হবে তাতে লোয়ার অ্যাবডোমিনাল মাসেল ওয়ালগুলো টাইটেন্ড হবে, মাসেলগুলো স্ট্রেনথেন্ড হবে। এটা 1 নম্বর। 2 নম্বর এক্সারসাইজ হচ্ছে পেশেন্ট পা ভাঁজ করবে, এই পাটাকে আস্তে আস্তে তুলে এই পজিশনে নিয়ে আসবে। আমাদের প্রত্যেকটা এক্সারসাইজ মনে রাখতে হবে যে স্পাইনকে ফ্ল্যাটেন রাখতে হবে, কেন কি চাপ পড়ে যাচ্ছে, না হলে কোমরে চাপ পড়ে যাচ্ছে। তার মধ্যে একটা এক্সারসাইজ এটা 5 গুণে নামিয়ে দেবে, আবার রিভার্সলি এটা তুলবে। দিস ইজ আনাদার সেট অফ এক্সারসাইজ। এছাড়া থার্ড এক্সারসাইজ হচ্ছে পেলভিক টিল্ট বলে, জাস্ট টিল্টিং দ্য পেলভিস। তাতে কি হবে, স্পাইনের যে কার্ভেচারটা আছে আবার ওই একই কাজ, ফ্ল্যাটেন্ড হয়ে যাবে। তাতে খাটের সঙ্গে রেস্টিং কন্ডিশনে থাকবে। এটা হচ্ছে থার্ড এক্সারসাইজ। লাস্টলি যেটা করতে হয় সেটা হচ্ছে আবার পা ভাঁজ, দুটো পায়ে চাপ দিয়ে কোমরটাকে প্রেস করতে হয়। কন্ট্রাক্ট 1 2 3 4 5। এই 4টে এক্সারসাইজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর প্রিনেটাল কন্ডিশনস। সবার করা উচিত, ফার্স্ট ট্রাইমস্টার হোক, সেকেন্ড ট্রাইমস্টার হোক, থার্ড ট্রাইমস্টার হোক, এই 4টে কম্পালসারি এক্সারসাইজ। থ্যাংক ইউ।